তুরস্কের সাথে কৌশলগত জোট বেঁধেছে পাকিস্তান। সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। এছাড়াও আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির ওপরেও জোর দিয়েছে দুই দেশ। বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষা খাতেও তুরস্কের সাথে জোটভুক্ত হয়েছে পাকিস্তান। 22 এপ্রিল 2 দিনের সফরে তুরস্কে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সাথে বৈঠক করেন। 23 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী আঞ্চলিক সন্ত্রাসবাদ মোকাবিলায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 2010 ও 2022 সালের বন্যা সহ পাকিস্তানের কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য তুরস্কের সরকারকে ধন্যবাদ। নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি সন্ত্রাসবাদের সাথে জড়িত। তাদের মোকাবিলায় আমাদের একযোগে কাজ করতে হবে। যৌথ এই সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, দুই দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করা হবে। পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ দুই দেশের মজবুত বন্ধুত্বের প্রতীক। এ সময় তিনি পাকিস্তানের সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের প্রশংসা করেন। এছাড়াও ইসলামাবাদকে এ বিষয়ে সহযোগিতা করার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তুরস্কের প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বৈশ্বিক ইস্যুগুলোতে তুরস্ক ও পাকিস্তানের দৃষ্টিভঙ্গি প্রায় অভিন্ন। বিশেষ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি দুই দেশের অকুণ্ঠ সমর্থন রয়েছে। এ সময় দুই নেতা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। সৃজন মাহমুদ, নিউজ 24।